প্রত্যেককেই স্বাগত। আমরা মিশ্রণ শুরু করেছিলাম, 3টে পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যারা ভিডিওগুলো দেখেছেন বুঝতে পেরেছেন কতটা ধরে ধরে কতটা সহজভাবে করিয়েছি। আর আজকের ভিডিও এটা লাস্ট পার্ট, যে করা টাইপ বাকি আছে একদম করিয়ে দিচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণ টাইপ আজকে করাচ্ছি। হলে মোটামুটি মিশ্রণ থেকে A to Z সমস্ত টাইপ কভার হয়ে গেল। পেড কোর্সেও এত ডিটেলসে কিন্তু বা এত অঙ্ক করায় না, যতটা ধরে ধরে যত বেশি অঙ্ক আমি করাচ্ছি। আর যারা প্রত্যেকে কমেন্ট করছেন যে ভিডিওটা আপনারা উপকৃত হচ্ছেন, প্রত্যেককে ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। অ্যাকচুয়ালি আপনারা যদি অঙ্কটাকে ভীতিটা কাটিয়ে সহজে বুঝতে পারেন তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। আর ছোট্ট দুটো কথা বলে দিই, আমি ফিজিক্সের যে কোর্সটা লঞ্চ করেছি বহুজন নিয়েছে এবং সকলেই পজিটিভ ফিডব্যাক দিয়েছে যে কোর্সগুলো বা ফিজিক্সটা বুঝতে পারতাম না, খুব সহজ করে বোঝাচ্ছি। তো যদি কোর্সটা নিতে চান লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ফ্রিতেই আপনারা ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। চলুন আজকে করব, কত থেকে হবে আজকে 37 থেকে, আগের দিন করেছিলাম 36। একটি পাত্রে 64 লিটার দুধ রয়েছে, এখান থেকে 16 লিটার দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো। এরকম আরও 2বার করা হলো। বর্তমানে পাত্রটিতে জলের পরিমাণ কত লিটার? দেখুন অঙ্কগুলো কীভাবে করব। আপনি অনেক জায়গায় দেখবেন হয়তো সূত্র লাগানো আছে, পাওয়ারে N10 দিয়ে সূত্র লাগানো আছে। আমি কি সূত্র লাগিয়ে করাবো? মোটেও না, কনসেপ্ট দিয়ে করাবো এবং ছোট পদ্ধতিতে করাবো। চলুন সবার প্রথম এটা একটা পাত্র, দেখুন এটা পাত্র, এখানে কত লিটার আছে? 64 লিটার আছে। এখান থেকে দুধ আর জল, এখান থেকে 16 লিটার তুলে নিলাম, 16 লিটার তুললাম, তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। বুঝতে পারলাম? তাহলে যখনই এইটা হচ্ছে এরকম কভার করা হলো, আরও 2বার করা হলো, তাহলে বর্তমানে পাত্রটিতে জল কত লিটার? একটা সিনেমা দেখেছিলাম, সুভাষিস ছিল, একটা বাংলা কমেডি মুভি। সেই যতবার মদ খাচ্ছে ওই জায়গাতে আবার জল দিয়ে দিচ্ছে। ঘর মালিক ছিল না, নামটা মনে পড়ছে না সিনেমাটার নাম, যদি কারো মনে থাকে কমেন্টে জানাবেন। যতবার মদ একটু করে খেলো আবার ওই জায়গাতে জল ঢেলে দিল। শেষকালে যখন ঘর মালিক এসে মদ খাবে দেখে পুরোপুরি সবটাই জল। তো এই অঙ্কটা সেটাই চেয়েছে, দুধ তুলছে জল ঢালছে, দুধ তুলছে জল ঢালছে, তাহলে কতটা জল রয়েছে সেখানে। দেখুন আমি অঙ্কটা কীভাবে করাবো। তাহলে এখানে রয়েছে কত? 64 লিটার। আমাকে বলুন তো তার কত দুধ তুলেছে? 16 লিটার তুলেছে। তার মানে 1/4 অংশ দুধ তুললো, তাই তো? অর্থাৎ 4-এর মধ্যে 1 দুধ তুলে নিল। আমি কি করব? এটা হচ্ছে আমি লিখব আগে হলো, বা এটা লিখব মিশ্রণ, এটা লিখব হচ্ছে কি দুধ। ভালো করে খেয়াল করুন কীভাবে করাচ্ছে আপনাদেরকে। এক্ষেত্রে 4/1 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ তোলা হলো, তাই তো? 16/64 মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে মিশ্রণ ছিল 4, 1 ভাগ যদি তুলে নেওয়া হয় তাহলে দুধ কত থাকবে আপনারা বলুন? 4 মিশ্রণ ছিল, 1 দুধ তুলে নিচ্ছে, কত? 3 থাকবে। ওরা কি করেছে? এরকম আরও 2বার করেছে, তাহলে আবার এরকম আরও 2বার, তাহলে 4 3 4 3। তাহলে ব্যাপারটা কত হলো? 4 4 16 4 64, 3 3 9 3 27। তাহলে 64 মিশ্রণের মধ্যে দুধ কত রইল? 27। বাকিটা কি আছে একটু বিয়োগ করে দেখে নিন না। বাকিটা রয়েছে কত? 7 আর এটা হচ্ছে 3, 37। তাহলে 37 হচ্ছে কি জল। ওরা কোশ্চেনটা চেয়েছে বর্তমানে পাত্রটিতে জলের পরিমাণ কত। এখন আমাদের মোট মিশ্রণ কত? 64, ওরাও বলেছে 64, তাহলে 64-র মান 64, তাহলে জল কত? 37, এর সাথে 1 গুণ করুন, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 37। খাতাম। কোনো সূত্র লাগালাম না, কোনো বড় হলো না, কনসেপচুয়ালি করিয়েছি। চলুন আরও একটা দুটো অঙ্ক করি, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এর কত আছে? 38। একটি পাত্রে 80 কেজি দুধ রয়েছে। ওকে, খুব ভালো, 80। এখান থেকে কী করা হয়েছে? 8 কেজি তুলে নেওয়া হলো। আচ্ছা, তাহলে হলো কত? 1/10। তাহলে একই রকম লিখবো মিশ্রণ, একই রকম লিখবো দুধের পরিমাণ। আগে বলুন 10 ছিল, 1 তুললে কত থাকছে? 9। এবার কি করেছে? এরকম আরও 2বার করা হয়েছে, তাহলে আবার আরও 2বার চালিয়ে দিন। তাহলে 10 10 110, 1000 9 81, এটা হচ্ছে 729। 9-এর কিউব তো আপনারা সকলেই জানেন, নাহলে মুখস্থ করে নেবেন 729। এবার বলেছি এরকম, আচ্ছা বর্তমানে পাত্রটিতে কত কিলো দুধ রয়েছে। দেখুন আমাদের অনুযায়ী 100 কিলো, ওরা বলেছে মোট পাত্রের পরিমাণের কত? মোট মিশ্রণ 80, তাহলে 100-র মান 80, 1-এর মান কত? 80/1000, তাই তো? 80/1000, বুঝতে পারলেন না?
1000-এর সাথে কত গুণ করলে 80 আসবে, 80/1000। ওরা বলছে বর্তমানে পত্রতে কত দুধ রয়েছে, দুধ রয়েছে কত 729, তাহলে এর সাথেও আপনারা গুণ করবেন কত 80/1000। এটা তো ছোটো হয়ে যাচ্ছেই, 0 0, তাহলে 729 × 8/1000। এবার আপনারা বলবেন আমি এখানে 4 দিয়ে কাটাকাটি করবো, করতেই পারেন, আলটিমেট করে লাভ কিছু হবে না, আরও বড় হবে। কেন না, গুণ করে দেখুন পুরো তো যাচ্ছে না, তাহলে গুণ করে দশমিকটা সরে দিলেই তো হয়ে যাবে। এটা গুণ করবেন হবে 5832/100, অর্থাৎ 58.32 লিটার। এটা উত্তর। যেতে পারলাম কি আছে, কোনো সূত্র লাগালাম না, সিম্পল ওয়েতে করালাম। পরের অঙ্ক দেখুন। চলুন পরের অঙ্ক কি বলেছে, 39 হয়ে গেছে। 39 দেখুন, একটি পাত্রে মদ আছে, এখান থেকে 8 লিটার তুলে সমপরিমাণ জল ঢালা হলো। 8 লিটার তুলেছে, সমপরিমাণ জল ঢেলেছে, ঠিক আছে। এই পদ্ধতি আরও 3 বার করা হলো, তাহলে মোট কবার 4 বার। তাতে মদ ও জলের অনুপাত দেওয়া আছে কত 16:65, 16:65 দেওয়া আছে কার, মদ আর জলের অনুপাত। ভালো করে খেয়াল করুন। তাহলে আমরা এখানে লিখব মিশ্রণ আর এটা হচ্ছে মদ, হলো। ওরা কি বলেছে, অনুপাতটা দিয়ে রেখেছে মদ ও জলের অনুপাত। তাহলে মদ কত 16, তাহলে মদ কত, মদ রয়েছে 16, তাহলে মদ জল মিলিয়ে মিশ্রণটা কত বলুন 81, হ্যাঁ কি না, বুঝতে পারলাম তো। মদের পরিমাণ 16, মদ জল মিলিয়ে কত 65 16 যোগ করলে 81, অর্থাৎ আলটিমেট ফাইনাল রেজাল্ট এইটা। কবার করা হয়েছে, প্রথমে একবার, আরও 3 বার, তাহলে মোট 4 বার। তাহলে কোন সংখ্যাকে 4 বার গুণ করলে 16 আসবে, কোন সংখ্যাকে 4 বার গুণ করলে 81 আসবে, বুঝতেই পারছেন। 2 2 2 2 3 3 3 3 ফরম্যাটটা বানিয়ে দিলাম। এটা তো মুখে মুখে তো আমি আপনাদেরকে বলতে পারতাম, কিন্তু বোঝানোর জন্য এটা লিখলাম। অর্থাৎ ভালো করে দেখুন, 3 ছিল, 2 মদ রইল, তার মানে কত অংশ তুলেছে, 1/3 অংশ। বুঝতে পারলাম না, পারলাম না, আবার বলছি। আমরা যদি আগের ফরম্যাটে চলে যাই, দেখুন মিশ্রণে 3 মিশ্রণ, 2 হচ্ছে মদ, তাহলে জল কত 1, বা এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি 1/3 তুলি, তবেই তো এখানে 2 কি থাকছে, তবেই তো 2 মদ থাকছে, 2 আনতে হবে, তাই না, বুঝতে পারছি তো। আচ্ছা, এবার ওরা কি বলেছে, এখান থেকে 8 লিটার তুলেছি, তাহলে আমি কত তুলেছি, এখানে 1 তুলেছি। কত তুলেছি, 3/1 তুলেছি। ওরা বলেছে 8 তোলা হয়েছে, তাহলে 1-এর মান কত 8, তাহলে 3-এর মান 8, তাহলে কত, তাহলে মিশ্রণের পরিমাণ কত 24 লিটার। বলুন কোনো সমস্যা আছে, এগুলো খুব সহজ অঙ্ক, খুব সহজে হয়ে যাবে। দেখুন 40, একটি সংকর ধাতুতে তামা, জিঙ্ক ও লেডের অনুপাত 13:6:1, তাহলে কপার Zn, লেড Zn আর হচ্ছে লেড, এদের অনুপাত কত দিয়ে রেখেছে 13:6:1, তাহলে 1319 1 কত, মোট 20। আচ্ছা, এতে জিঙ্কের ওজন 90 কিলো, জিঙ্ক কত মাঝেরটা, তাহলে 6-এর মান কত 90, 1-এর মান কত 15। আপনাকে বলেছে মোট সংকর ধাতুর ওজন কত, মোট তো এক্ষুনি দেখতে পেলাম কত 13 6 19 1 20, তাহলে 20-র সাথে আপনি 15 গুণ করুন, তাহলে কত 20 15 300 কেজি হলো। পরের অঙ্কতে আসি, RRB 2020 সালে পড়েছে, বুঝতে পারলাম। নেক্সট পরের কোশ্চেন, সোনা রূপা 8:12 অনুপাতে মিশিয়েছে, তাহলে সোনা রূপা কত 8:12, ওকে। আচ্ছা, এবার কি করেছে, 30 কেজি সোনা পেতে কত কেজি মিশ্র ধাতুর প্রয়োজন, তাহলে 30 কেজি সোনা পেতে হবে, এটা তো সোনা, তাহলে 8:12 অনুপাতে মিশিয়েছে, তাহলে 8:12, তাহলে 8-এর মান 30, তাহলে এর সাথে কত গুণ করলে এইটা আসবে না, 30/8 গুণ করলে তো 30 চলে আসছে। তাহলে বলছে কত মিশ্র ধাতুর প্রয়োজন, মিশ্র ধাতুর মিলিয়ে কত দেখতে পাচ্ছি 12 8 মিলিয়ে 20, তাহলে মোট মিশ্র ধাতুর পরিমাণ 20, তার সাথে আপনি গুণ করুন 30/8, 4 দুগুণে 4 5 20, ওকে, আর 2 15, তাহলে অ্যান্সার কত হচ্ছে 75। ঠিক আছে, এইটা উত্তর। নেক্সট পরের অঙ্ক, খুব কঠিন লাগছে এগুলো, এরকম অঙ্ক আগে অনেক করিয়েছি, তাই বলে দিচ্ছি, খুব মানে স্পিডি বলে দিচ্ছি, না বুঝতে পারলে বলবেন। পরের অঙ্ক দেখুন, দুটি সমপরিমাণ চাল 38 টাকা পার কেজি এবং 42 টাকা পার কেজি মিশ্রিত করা হয়েছে, মিশ্রিত চাল 45 টাকা কেজি বিক্রি করা হলে শতকরা লাভ কত। যদি বলতো কী অনুপাতে মেশানো হয়েছে, অ্যালিগেশন লাগিয়ে দিতেন, এখানে বলেছে শতকরা লাভ কত। তাহলে ভাবুন, একটা চাল 38 টাকা কিলো, একটা চাল 42 টাকা কিলো, আপনি এটাকে 1 কিলো নিন, এটাকেও 1 কিলো নিন,
আচ্ছা বলুন তো তাহলে কত টাকা খরচ হচ্ছে আপনার? এখানে 38 টাকা, এখানে 42 টাকা, অর্থাৎ 38 42 কত হচ্ছে বলুন? 4 3 7 80 টাকা। তাহলে এটা ক কিলো চালের দাম? 2 কিলো চালের দাম 80 টাকা, তাহলে 1 কিলোর দাম কত? 1 কিলোর দাম 40 টাকা। এটা তো বুঝতে পারছেন। তাহলে আমার 1 কিলোর কস্ট পড়েছে 40 টাকা। ওরা বলেছে বিক্রি করেছে কত? মিশ্রিত চালে 35 টাকা করে বিক্রি করেছে। তাহলে কস্ট প্রাইস 40, বিক্রিত মূল্য কত? 45, লাভ কত? 5 টাকা। কার ওপর? 40-এর ওপর। শতকরা কত? 100, ঘ্যাঁচ ঘ্যাঁচ। 10 5 50/4, মানে এটা হবে 12.5%। দেখুন শতকরা লাভ ক্ষতির অঙ্ক তো আমি বহুবার করিয়েছি, মানে বহুবার বলবো না, প্লেলিস্টে চ্যাপ্টার ভিডিও বানানো আছে, আপনারা ওখানে দেখে নেবেন। A to Z যতগুলো, প্রায় 100 পিস মতো অঙ্ক করিয়েছি, বুঝতে পেরেছেন? কোনো বাংলা মাধ্যমে ইউটিউব চ্যানেলে এত প্রত্যেকটা টাইপ কভার করিয়ে ফ্রি ভার্সানে করাবে না, আমি করিয়েছি, আপনারা ক্লাসগুলো দেখে নেবেন। এটা হচ্ছে কত? 12.5, 42 হয়ে গেল। চলুন পরের অঙ্ক, আর 2-3টা অঙ্ক রয়েছে। 43, দুই প্রকার লবণ 25 টাকা কেজি এবং 25 টাকা কেজি 4:6 অনুপাতে মিশিয়ে 37 টাকা প্রতি কেজি মূল্যতে বিক্রি করা হলো, শতকরা লাভ কত? তাহলে দেখুন আগের মতো, একটা 25 টাকা কেজি, একটা কত? 25, আর এটা হচ্ছে 35 টাকা। এটা 4 অনুপাত, এটা 6 অনুপাত। আপনি ধরুন এটা 4 কিলো, এটা 6 কিলো ধরে নিন। আপনি ধরে নিন এটা 4 কিলো, এটা ধরে নিন 6 কিলো। তাহলে এখানে কত? তাহলে কস্ট প্রাইস পড়ছে 25 4 100, এটা হচ্ছে কত? 30 6 180 আর 210, তাহলে এখানে 210। তাহলে তার মোট খরচ হচ্ছে কত? 210 আর 100, তাহলে মোট খরচ কত? 310। আমাকে বলুন ক কিলো চিনি? 4 আর 6 10 কিলো, 10 কিলো। তাহলে 1 কিলোর দাম কত করে পড়ছে? 31 করে পড়ছে। বোঝাতে পারছি তো? 1 কিলো দাম 31 করে পড়ছে। ওরা বলেছে মিশ্রিত চা কত? 37 টাকা প্রতি কেজি মূল্যে বিক্রি করেছে। কত টাকা? 37। তাহলে তাহলে ক টাকা লাভ বলুন? 6 টাকা লাভ। কার উপর? 31-এর উপর। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হয়তো। তাহলে 6 টাকা লাভ কার উপর? 31-এর উপর। এটা 100 গুণ করবেন, তাহলে এটা হচ্ছে কত? 600/31। একটা জিনিস খেয়াল করুন তো, এটা যদি 30 হতো তাহলে অ্যান্সার 20 হতো। এটা যদি 30 হতো অ্যান্সার 20, মুখে মুখে দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সারটা 20 থেকে একটু কম হবে, 20 থেকে একটু কম হবে। তাহলে এখানে যে অপশানগুলো আছে কীরকম আছে? 20 33 25 38, তাহলে সেই অপশান অনুযায়ী অ্যান্সার কত হবে? 20 হবে অ্যান্সার। মানে অ্যাকচুয়ালি অ্যান্সার অপশান না দিয়ে নিয়ারেস্ট অপশানটা দিয়েছে। এখানে যদি থাকতো 19 পয়েন্ট সামথিং, সেটা উত্তর হতো, কিন্তু তো দেওয়া নেই। রেলের 17 সালে পড়ছে, যেমন পড়ছে তেমনকে তেমনই করতে হবে। চলুন পরের অঙ্ক, আজকে লাস্ট অঙ্ক। এইটা হয়ে গেলে মোটামুটি সমস্ত টাইপ মিশ্রণে কভার হয়ে যাচ্ছে। একটি শঙ্কধাতুতে তামা 32%, জিঙ্ক 40%। তাহলে কপার এটা কত? 32%, আর জিঙ্ক হচ্ছে কত? 40%। হলো। আচ্ছা, এবার অবশিষ্ট রয়েছে নিকেল। ভালো করে আপনারা দেখুন এবং বলুন, নিকেল এটা তামা 32, জিঙ্ক 40, এই দুটো মিলে কত হয়ে গেল? 72 হয়ে গেল। বাকি থাকছে কত? 100% 28%। তাহলে নিকেল থাকছে 28%। এটা বুঝতে পেরেছেন হ্যাঁ কিনা বলুন? 4 3 7 72, তাহলে 100কে বাকি থাকছে 28, তাহলে নিকেল থাকছে 28%। ওরা বলেছে এরূপ 1 কেজি সংকর ধাতুতে তামার পরিমাণ কত? 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম, আপনি ভাবুন না, এটা তো পার্সেন্টেজ মানে তো 100, পার্সেন্টেজ মানে তো 100। আবার ঠিক আছে ছাড়ুন, তাহলে মোট পরিমাণ কত? 100। ওরা বলেছে মোট 1 কিলো মানে কত? 1000 গ্রাম। তাহলে 1-এর মান কত? 10। আপনাকে বলেছে কার চেয়েছে সংকর ধাতুতে তামার পরিমাণ। তামা কোনটা আছে গো? তামা এইটা। তাহলে তো অনেক সহজেই হয়ে যাচ্ছিল। 10, তাহলে কত? 320। এটা 320, এটার সঠিক উত্তর হলো। আপনাকে যদি চাইতো নিকেল কত, এটাই বেশি যায়, তখন কত হতো? 280। আপনাকে যদি চাইতো জিঙ্ক কত, তখন কত হতো? 400। ঠিক আছে, চলুন তাহলে মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। ক্লাসের পিডিএফ, আগের ক্লাসগুলোর যে পিডিএফ, সেই পিডিএফগুলো আমি তো ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এছাড়াও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের জন্য আপনারা কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করবেন, উপকৃত হবেন। পরের ভিডিওতে দেখা হবে। আপনাদের কোন টপিক পছন্দ বা কোন টপিক পরের ভিডিওটা আসবে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে সেই মতো ভিডিও আনবো। প্রত্যেকে ভালো থাকবেন, প্রস্তুতি ভালো করে নেবেন। টাটা।